আমি রাখাল, এই যে দেখুন আমি হচ্ছে এখন গরু চড়াচ্ছি আর কি। গরুর গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, সব দিকে হচ্ছে গরুর গাছ। আর এখানে হচ্ছে গরু গাছের কোনো অভাব নাই। আমি আপনাদের দেখাই, দেখুন আজকে হচ্ছে একদম সকালে আমি গরু চড়ানোর জন্য আজকে আসছি আর কি। যে দেখুন গরুগুলা, আর সকালবেলায় যদি আপনি গরুর গাছ খাওয়ান, গরুগুলা একদম তরতাজা শক্তিশালী থাকে আর কি। রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে গরুদের। আর জন্য হচ্ছে সকালবেলা গরুদের ঘাস খাওয়ানো একটা এই গরুগুলার জন্য উপকারে আছে আর কি। যে দেখুন এই আমার হচ্ছে দুইটা গরুর, দুইটা বাচ্চা। আর দেখতেই পাচ্ছেন এখানে কত কি পরিমাণ গাছ, এক জায়গাতেই হচ্ছে ওনাদের ফ্যাট একদম ভরপুর হয়ে যাবে। এখান থেকে আর কোথাও যাইতে হবে না। এই যে দেখুন গরুর গাছগুলা কত, কোনো কাজ না থাকলে হচ্ছে আমি গরুদের নিয়ে এখানে চলে আসি গরু সরানোর জন্য। আর বিশেষ করে হচ্ছে যখন আমার পরিবারের কোনো সদস্য কাজে ব্যস্ত থাকেন আর কি, ওই সময় হচ্ছে ওনারা যদি সময় না পান গরু সরানোর জন্য, ওই সময় হচ্ছে আমি গরু সরাইতে আসি। আর গরু সরাতে একটা কষ্টদায়ক না, আমার কিন্তু অনেকটাই ভালো লাগে গরু সরানোর জন্য। কারণ গরুগুলো যদি ঠিকমতো গাছ খাইতে পারে, ঠিকমতো যদি ওনাদের গাছ দিতে পারে, তাহলে হচ্ছে যদি গরুগুলাকে গাছ খাওয়ানো যায়, তাহলে হচ্ছে গরুগুলো একদম সুস্থ সবল থাকে। বিশেষ করে সকালবেলা যদি আপনারা গরুদের গাছ খাওয়ান, এই গরুদের এই যখন কুয়াশা পড়বে, এই কুয়াশাগুলো যদি একটু ভেজা ভেজা থাকলে, ওই সময় যদি গরুগুলো গাছ খায়, সে সময় হচ্ছে গরুগুলা খুবই একটা মনোযোগ দিয়ে গরু গাছগুলা খায় আর কি। সবুজ সবুজ শুধু গাছ আর গাছ এখানে। তবে অনেক জায়গায় হচ্ছে এই ধরনের কোনো গাছ নাই, কারণ অনেক জায়গায় হচ্ছে এই বছরের বৃষ্টিটা একটু কম, সেজন্য হচ্ছে অনেক জায়গায় গরুর গাছ নাই। আর এটা হচ্ছে আমার এই নিজস্ব ব্যক্তিগত জমিনে আমি গরু পালি। আর সেই গরুগুলো হচ্ছে আমি নিজস্ব সংরক্ষণ করি আর কি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছ এখানে, শুধু এখানে না, সরানোর জন্য জায়গা আছে, সবগুলাতে হচ্ছে আমার যথেষ্ট পরিমাণে গাছ আছে। আর সেজন্য আমার গরুগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই একদম টাটকা। এই যে সব থেকে হচ্ছে বাচ্চাগুলো বেশি একটু ইয়ে আছে আর কি। কত বড় হয়ে গেছে, তারপরেও দুধ খায়। আর মাও বাদ দেয় না, দেয় দুধ। এই যে গরুর বাছুরটা দেখুন কত বড় হয়ে গেছে, তারপরে এখনো দুধ খায় আর কি। বলতে গেলে ওনার মায়ের সমান জমানা হয়ে গেছে, তারপরেও দুধ খায়। দেখতেই পাচ্ছেন গাছের কোনো অভাব নাই এখানে।